নি পেন খুব কমন প্রবলেম এবং আমাদের বাড়িতে কেউ না কেউ নি পেনের পেশেন্ট আছে, মানে সাফার করছে নি পেন। নি পেনটা কেন হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে। তার আগে বুঝতে হবে নির মেকানিজমটা কি আছে। আমি আপনাদের জন্য, আপনারা যাতে খুব ইজিলি বুঝতে পারেন তার জন্য আমি নি পেনটাকে একটু আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করছি। এই যে যেমন দরজার কবজা, এই যে দরজা বন্ধ হয় খোলে, বন্ধ হয় খোলে, এটাকে হিঞ্জ জয়েন্ট বলে। নিও হচ্ছে আমাদের বডির হিঞ্জ জয়েন্টের মতো, ঠিক এরকম এরকম ভাবে নি মুভমেন্ট হয়। এটাকে কিন্তু নি জয়েন্টকে মডিফাইড হিঞ্জ জয়েন্ট বলে। ওয়াই ইট ইজ কল মডিফাইড? মডিফাইড কেন বলা হয়? কারণ দরজার ক্ষেত্রে শুধু এই মুভমেন্টটা হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু নিয়ের ক্ষেত্রে নিটা যখন বেন থেকে যখন স্ট্রেট হচ্ছে, মানে 0 ডিগ্রিতে আসছে, ধরো 90 ডিগ্রি পা মোড়া, 90 ডিগ্রি পা মোড়া থেকে এটা 0 ডিগ্রিতে যখন আসছে, যখন এটা সোজা হচ্ছে, একদম স্ট্রেট হচ্ছে, যখন পার্সেন্টটা নিজের পায়ে দাঁড়াচ্ছে, তখন লাস্ট 10 ডিগ্রি ফ্লেকশন মানে বেন্ডিং টু 0 ডিগ্রি এক্সটেনশন, মানে যখন একদম সোজা হচ্ছে, তখন নিয়ের মধ্যে একটা রোটেশন হয়। এই রোটেশনের জন্য এটাকে মডিফাইড বলা হয়, মডিফাইড হিঞ্জ জয়েন্ট। আবার রোটেশন হয়ে এটা লক হলো, আবার যখন আমরা পাটা বেন্ড করি তখন একটা রোটেশন হলো, হয়ে ওটা আনলক হয় এবং নিটা বেন্ড হয়। তো এই নি জয়েন্টে অনেক লিগামেন্ট থাকে, 7 রকমের লিগামেন্ট থাকে। এরা একটা মানে বায়োমেকানিক্স প্লে করে নি জয়েন্টের মুভমেন্ট করায়। আমি খুব সিম্পল অর্থে আপনাদের বলছি, আমরা যে ট্রিটমেন্টটা করে থাকি, অনেকেরা বলে নি পেন, অস্টিওআর্থ্রাইটিস, এটা ঠিক হবে না। হ্যাঁ সত্যি, ক্ষয় যদি একবার যেটা হয়ে গেছে, ক্ষয়টাকে ফিরিয়ে আনা যায় না। বাট আপনার যে নি পেন হচ্ছে, অস্টিওআর্থ্রাইটিসের যে ব্যথাটা হচ্ছে, যে মাসেল ইমব্যালেন্সের জন্য ক্ষয়টা শুরু হয়, সেটাকে কিন্তু কারেকশন করা যায় এবং আপনি ভালো থাকবেন। আপনার নি পেন হয়েছে বলে আপনাকে সবসময় রেগুলারলি চলতে হবে, বা আপনাকে নি রিপ্লেসমেন্ট করলেই আপনি ভালোভাবে হাঁটতে পারবেন, তা কিন্তু নয়। কেন নয়? তার কারণ আমাদের এই যে এইটা যেটা থাকে, এইটাকে প্যাটেলাটা কেন দিয়েছে না, নি যখন যখন বেন থেকে স্ট্রেট হচ্ছে নিটা, তখন প্যাটেলা আপওয়ার্ড মিডিয়ালি আসে, ভেতরের দিকে আসে। এইটা ধরুন আমার, এইটা হচ্ছে ফিবুলা, এটা হচ্ছে টিবিয়া, এটাকে আমরা টিবিয়া বলি, এটা ফিবুলা, এটা হচ্ছে ফিমার বোন এটা, ওকে। আর এটা হচ্ছে প্যাটেলা, ওকে। এবার কি হচ্ছে, এটা হচ্ছে ধরুন আমার ডান পায়ের নি জয়েন্ট। তো এটা কি যখন কি হচ্ছে, যখন নিটা বেন থেকে যখন স্ট্রেট হচ্ছে, তখন প্যাটেলাটা আপওয়ার্ড এবং মিডিয়ালি মানে ভেতরের দিকে এইভাবে আসে। আবার যখন বেন্ড হচ্ছে, প্যাটেলাটা ডাউনওয়ার্ড ল্যাটারালি যায়। আপনারা চাইলে চেয়ারে বসে বা যে যেরকম পজিশনে রয়েছেন, আপনারা জাস্ট নিজের হাঁটুর উপর হাত রাখুন, চোখটা ক্লোজ ইওর আইস এন্ড পাটাকে একবার স্ট্রেট করুন, একবার বেন্ড করুন। ইউ ক্যান ফিল দ্য মোশন অফ দ্য প্যাটেলা। আপনারা প্যাটেলার ওই মুভমেন্টটাকে বুঝতে পারবেন, ঠিক আছে। এবার এই যে প্যাটেলাটার উপর দিয়ে আমরা জানি নি বেন্ডিং করা হচ্ছে, এই সামনের যে মাসেলটা, দ্যাট ইজ কল্ড কোয়াড্রিসেপস মাসেল। এটা 4টে মাসেল নিয়ে তৈরি, কোয়াড্রিসেপস, কোয়াড্রা নামেতেই রয়েছে, যেটা তার মানে 4টে মাসেল নিয়ে তৈরি। ওর মধ্যে একটা মাসেল হচ্ছে ভিএমও, ভাস্টাস মিডিয়ালিস অবলিকাস। ওই মাসেলটা এরকম ভাবে গিয়ে প্যাটেলার উপর দিক দিয়ে গিয়ে এখানে অ্যাটাচ হয়। হ্যাঁ, তো এইটা একটা পুলি সিস্টেমে কাজ করে। পুলিতে আমরা যেমন কপি কল দিয়ে জল তুলি, কেন কি, যাতে আপনার এফর্টটা কম লাগে, ম্যাক্সিমাম কাজ আপনি করতে পারেন। ঠিক ভগবানও বড় সায়েন্টিস্ট, বড় মেকানিক্স, উনিও আমাদের নিটাকে সেইভাবে বার করেছে। তাতে ওই জন্য হেভি লোক বা রোগা পাতলা লোক, ওর উপর বেস করে নি অস্টিওআর্থ্রাইটিস বা নি পেন ডিপেন্ড করে না। ওয়েট একটা অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর কাজ করতে পারে যদি আপনি নি পেনে সাফার করেন তাহলে। বাট ওয়েটের জন্য বা এর জন্য যে সবসময় পেন হবে, আমি দেখেছি লিন থিন মানুষ আমাদের কাছে এসছে, নি খারাপ, তার নি অস্টিওআর্থ্রাইটিস, কিন্তু অথচ অনেক হেলদি চেয়ারের মানুষ, তাদের নি ঠিক আছে। তো এইটা ডিপেন্ড করে এই মেকানিক্সের উপর। এবার যখন জেনারেলি স্টাডি দেখা যাচ্ছে যে ফিমেলদের নি পেন, নি অস্টিওআর্থ্রাইটিস বেশি হয় রাদার দ্যান মেল। তো
তো আফটার মেনোপজ যে মাসেলস উইকনেস হয় বা যে কোনো রকমের অল দা জেন্ডারের ক্ষেত্রে যে মাসেল উইকনেস হয়, যখন এই ভিএমও মাসেলটা উইক হয়ে যায়, এই যে যে পুলি সিস্টেমটা ঠিকমতো কাজ করে না, তখন এই প্যাটেলাটা ল্যাটারাল সাইডে ট্র্যাক করতে শুরু করে। এইটা যখন নিটা স্ট্রেট হচ্ছে, এটা যে মিডিয়ালি আপওয়ার্ড আসে, কারণ যাতে ওয়েটটা আমার মিডিল সাইড দিয়ে যায়। ওই জন্য যদি আপনি খুব ভালো করে দেখেন, আজকালকার তো নেটে গুগলের সমস্ত রকম পিকচার অ্যাভেলেবেল, তো আপনি দেখতে পারবেন যে এই যে ফিমারের যে মিডিয়াল, এই যে এন্ড পার্ট অফ দ্য ফিমার, দ্যাট ইজ দ্য কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল। মিডিয়াল কন্ডাইলটা আকারে বড় হয়, ল্যাটারাল কন্ডাইলটা একটু মিডিয়াল কন্ডাইলের থেকে একটু ছোট হয়। তেমনি টিবিয়ার ক্ষেত্রে এই টিবিয়াল প্লেটটা মিডিয়ালি এটা বড় থাকে। কারণ কি, ভগবান চায় যে মানে ঠাকুর এমন ভাবে বানিয়েছে যাতে ওয়েটটা মিডিয়ালি ক্যারি করে, ওই জন্য এইভাবে যায়। কিন্তু ওইটাই যখন ডিউ টু দ্য মাসেল ল্যাক অফ মাসেলস পাওয়ার বা মাসেল ইমব্যালেন্স বা আদার ইনজুরি বা লিগামেন্ট ইনজুরি, তার জন্য যখন ওয়েটটা ঠিকমতো পুলটা কাজ করতে পারে না, তখন প্যাটেলার ল্যাটারাল ট্যাকিং শুরু হয়। ল্যাটারাল ট্যাকিং মানে প্যাটেলাটা বাইরের দিকে শিফট করতে শুরু করে, ঠিক আছে? তো তখন ওই ওয়েটটা ল্যাটারাল সাইড দিয়ে যেতে থাকে। যে জায়গাটা দিয়ে ওয়েট যাওয়ার কথা ছিল সেখান দিয়ে যখন যায় না, অন্য দিক দিয়ে যায়, তখনই এই জায়গাটা ক্ষয়তে শুরু করে। ওই জন্য তখন অস্টিওআর্থ্রাইটিসের রেটটা বেড়ে যায়, মানে ক্ষয়টা বেড়ে যায়, পেন শুরু হয়। তো আমরা কি করে থাকি, অস্টিওআর্থ্রাইটিসের গ্রেড হয় গ্রেড 1 2 3 4, ঠিক আছে? আমরা কি করে থাকি, আমরা এখানে কারেক্টিভ প্রোটোকল ইউজ করে থাকি, কারেক্টিভ কম্বিনেশন থেরাপি। আমরা ভিএমও মাসেলকে স্ট্রেংথেনিং করাই, এই কারেকশনটা আমরা ঠিক করে থাকি, করে স্ট্রেংথেনিং করাই। আমাদের যে কারেক্টিভ এক্সারসাইজ প্রোটোকল আছে, মানে ওটা একটা পার্টিকুলার টাইমিং আছে, একটা পার্টিকুলার প্রোটোকল প্যাটার্ন আছে, ওটাতে আমরা এই কারেকশনটা করে তার স্ট্রেংথেনিং করে এই নি প্রবলেমটাকে আমরা ঠিক করে দিয়ে থাকি। আমাদের চ্যানেলে এখানেই নিয়ের কারেক্টিভ এক্সারসাইজ 4খানা এক্সারসাইজ দেওয়া আছে। আপনারা যদি বাড়িতে ওই 4খানা এক্সারসাইজ ফলো করেন, তাহলে আপনারা নি পেন থেকে অনেকটা রিলিফ পাবেন। আর যদি কারোর মানে অনেকটা বেশি আপনারা কষ্ট পাচ্ছেন মনে করছেন, তাহলে প্লিজ আমার কাছে একবার আসুন। আমরা ওটাকে দেখে প্রপারলি অ্যাসেসমেন্ট করে কার কোন জায়গায় কোন স্ট্রাকচারের প্রবলেম হচ্ছে সেটা ঠিক করে আমরা এটাকে কিওর করে দিতে পারবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, এন্ড প্লিজ আপনারা যদি নি পেন সাফার করে থাকেন, প্লিজ ফলো মাই নি এক্সারসাইজ প্রোটোকল। 4টে এক্সারসাইজ আছে, আপনারা দিনে 4 বার যদি করতে পারেন 4টে করে এক্সারসাইজ, আপনার নি পেন আর পেন থাকবে না, আপনার মোবিলিটি ডেফিনেটলি বাড়বে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।